হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ আমরা এই ভিডিও থেকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ সম্পর্কে জানব। যে কোষ খুবই ক্ষুদ্র হয়, যাকে খালি চোখে দেখতে পাওয়া যায়নি, তাই অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের প্রয়োজন হয় তাকে দেখার জন্য। কোষের আবিষ্কার একটি গল্প আছে। রবার্ট হুক তিনি একদিন একটি গাছের ছাল নিয়ে তার সূক্ষ্ম প্রস্তুচ্ছেদ কেটে তাঁরই তৈরি মাইক্রোস্কোপের তলায় রেখে পর্যবেক্ষণ করেছিলেন, এবং তিনি লক্ষ্য করেন যে মাইক্রোস্কোপের তলায় অসংখ্য মৌচাকের প্রকোষ্ঠের মতো কিছু গঠন। ঠিক যেমন মৌচাক এতে ষড়ভুজাকৃতির প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায় ঘরের মতো, ঠিক সেই রকমই তিনি লক্ষ্য করেন, যার ভিতরটা ছিল একদমই ফাঁকা। তো সেখান থেকেই তিনি এর নাম দেন। ল্যাটিন ভাষার শব্দ, যার অর্থ হল ঘর বা ফাঁকা ঘর। পরবর্তীকালে নাম রাখা হয় শেল। বিজ্ঞানী রবার্ট হুক গাছের ছালের যে কোষগুলিকে পর্যবেক্ষণ করেছিলেন সেগুলি কিন্তু ছিল আসলে মৃত কোষ। কিন্তু পরবর্তীকালে ৭৪ সালে বিজ্ঞানী লুই সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন, তাঁরই তৈরি তুলনামূলক একটি উন্নত মাইক্রোস্কোপে। কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এদের রঞ্জক পদার্থ বা স্টেইন বলে। মাইক্রোস্কোপের প্রকারভেদ। অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ প্রধানত ৩ প্রকারের হয়ে থাকে। সরল অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রে কেবলমাত্র একটি লেন্স লাগানো থাকে। মাত্র ১.৫ থেকে ২.০ গুণ বড় করা যায় কোনো একটি বস্তুকে, এবং এটির সাহায্যে কিছু সাধারণ জিনিস দেখা যায়, যেমন ফুল কেটে তার বিভিন্ন অংশকে পর্যবেক্ষণ করা। এই ধরনের কিছু কাজের জন্য সরল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা বা বড় করার যে ক্ষমতা সেটা সরল মাইক্রোস্কোপের থেকে অনেক বেশি, এবং সেই কারণেই মাইক্রোস্কোপে প্রায় ২.০০-৪.০০০ থেকে গুণ বড় করে দেখা যায় কোনো একটি বস্তুকে, এবং স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তার কারণ হল এই মাইক্রোস্কোপে একের বেশি লেন্স ব্যবহার করা হয়ে থাকে। দুটি লেন্স থাকে, তাহলে তার মধ্যে একটিকে বলা হয় অকুলার লেন্স এবং অপরটিকে বলা হয় অবজেক্টিভ লেন্স। এই মাইক্রোস্কোপের তলায় একটি বিশেষ ধরনের আয়না লাগানো থাকে, যার মাধ্যমে সূর্যের আলোকরশ্মি আয়নাতে পড়ে প্রতিফলিত হয়ে বস্তুটাকে মাইক্রোস্কোপে দেখবে। একটি ব্যাকটেরিয়া বা এককোষী শৈবালকে আমরা খালি চোখে দেখতে পাব না, সেটাকেই অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাব। এটা হল এছাড়া অন্তর্গঠন, যেমন কোনো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি কেটে এর ভিতরটা কেমন দেখতে সেটাও আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাব। এছাড়াও কোনো কোষের ভিতরের অঙ্গাণুর গঠন দেখতে পাব ইত্যাদি। ইলেকট্রন মাইক্রোস্কোপ। সব থেকে উন্নত মাইক্রোস্কোপ ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে প্রায় ৫.০০০০ থেকে ৩.০০০০ গুণ বড় করে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এর সাহায্যে আমরা কোনো ক্ষুদ্র ভাইরাসকে বড় করে দেখতে পারব, কোন কোষের ভিতর ছোট্ট অঙ্গাণুকে ও স্পষ্ট। এখানে উচ্চগতি সম্পন্ন ইলেকট্রনের স্রোত পাঠানো হয়, যার ফলে বস্তুটি আরও উজ্জ্বল, আরও স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই মাইক্রোস্কোপে কোনো নরমাল কাচের লেন্স ব্যবহার করা হয় না। এখানে তড়িৎ চৌম্বক পদার্থের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এর বিবর্ধন ক্ষমতা এত বেশি, এবং এর সাহায্যে ফটোগ্রাফিক ফিল্মও লাগানো থাকে, যার ফলে আমরা যেটা দেখছি তার ছবিও তুলতে পারব।